19 থিওরেম অব দ্য কোরআন। পবিত্র কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক মুজিজা। এখানে অসংখ্য গাণিতিক বিশ্লেষণ রয়েছে, তার মধ্যে একটি সংখ্যা হলো 19। আজ আমরা দেখব কিভাবে 19 সংখ্যাটি কোরআনে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পবিত্র কোরআনের প্রথম যে আয়াতটি রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটির দিকে তাকালে দেখা যাবে যে এর 19টি অক্ষর রয়েছে। এটাকে যদি 19 দ্বারা ভাগ করা যায় তাহলে দেখা যাবে ভাগশেষ 0। কোরআন শরীফে মোট রয়েছে 114টি সূরা। এই সূরাকে যদি আমরা 19 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাবে এর ভাগশেষ হচ্ছে 0। কোরআন শরীফের প্রতিটি সূরার শুরুতেই বিসমিল্লাহ থাকলেও একটি মাত্র সূরা, যা সূরা তওবা, এর শুরুতে বিসমিল্লাহ নেই। তাহলে সর্বমোট সূরা দাঁড়াচ্ছে 113টি। কিন্তু মহান রব্বুল আলামিন সূরা নমলে দুবার বিসমিল্লাহ উচ্চারণ করে সেই সংখ্যাটি পূরণ করে দিয়েছেন। তাহলে বিসমিল্লাহর সংখ্যা দাঁড়ালো 114, যা 19 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0। সূরা তওবা কোরআনের 9 নম্বর সূরা এবং সূরা নমল কোরআনের 27 নম্বর সূরা। আমরা যদি দুই সূরার মধ্যে দূরত্ব ব্যবধান দেখি তাহলে দেখা যাবে যে এই দুই সূরার মধ্যে দূরত্ব হচ্ছে 19। আসুন এখন আমরা 19 থিওরেম যে আবিষ্কার করেছেন তার সম্পর্কে কিছু জেনে নিই। 19 থিওরেম যে আবিষ্কার করেন তার নাম রাশেদ খলিফা। তার জন্ম 19 নভেম্বর 1935 সালে মিশরে। তিনি আইন শামস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডিগ্রি অর্জন করেন এবং 1959 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন করেন। পরে তিনি অরিজিনাল বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নের স্নাতকোত্তর ডিগ্রি এবং রিভারসাইড ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1968 সালে রাশেদ খলিফা কোরআনের অক্ষর এবং শব্দের ফ্রিকোয়েন্সি বিশ্লেষণের জন্য কম্পিউটারের ব্যবহার শুরু করেন। পবিত্র কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতসমূহের সূরা আলাকের প্রথম 5 আয়াত, যা কোরআনের 96 নম্বর সূরা। এই সূরার 5টি আয়াতের শব্দ সংখ্যা হচ্ছে 19। সূরা আলাকের মোট আয়াত সংখ্যা হচ্ছে 19। সমগ্র সূরায় মোট শব্দ রয়েছে 96টি, যা 19 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0। কোরআন শরীফের মোট 29টি সূরায় আলিফ লাম মিম, তসিন, তহা, ইয়াসিন এরকম অনেক শব্দ রয়েছে। যে সকল শব্দ আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করলে 14টি বর্ণ পাওয়া যায় এবং আলাদা আলাদা সেটে বিভক্ত করলে যা 14টি সেট পাওয়া যায়। একত্রে যদি যোগ করা যায় তাহলে যোগফল দাঁড়ায় 29 যোগ 14 যোগ 14 ইকুয়াল টু 57, যা 19 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0। আলিফ লাম মিম, তসিন, তহা, ইয়াসিন এরকম অনেক শব্দ কোরআনে রয়েছে, যার প্রথম সূরাটা হচ্ছে সূরা বাকারা থেকে শুরু করে 68 নম্বর সূরা কালামে পর্যন্ত ব্যবহার করা হয়েছে। 1 নং সূরা এবং 68 নং সূরার মধ্যে যদি আমরা খেয়াল করে দেখি 2641 বার আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে, যা 19 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়। আর বাকি অংশে আল্লাহ তাবারক তাআলা 57 বার নাম ব্যবহার করেছেন, যা 19 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়ে যায়। কোরআনের প্রথম শব্দ হচ্ছে কাফ। এই শব্দ থেকে আল্লাহ তাবারক তাআলা কাফ একটি সূরা নাযিল করেছেন, যা কোরআনের 50 নম্বর সূরা। আমরা যদি এই সূরার দিকে তাকাই তাহলে দেখা যাবে যে এই সূরায় 57 বার কাফ শব্দটি ব্যবহার করা হয়েছে, যা 19 দ্বারা ভাগ করলে ভাগশেষ দাঁড়ায় 0। কোরআনের 42 নম্বর সূরা হচ্ছে সূরা আশ-শুরা। এই সূরায় কাফ শব্দটি এসেছে 57 বার, যা 19 দ্বারা ভাগ করলে এরও ভাগফল দাঁড়ায় 0। এই দুই সূরায় কাফ শব্দটি যোগ করলে 57 যোগ 57 114, যা পবিত্র কোরআনের 114টি সূরার সমান। পবিত্র কোরআন মাজিদের প্রথম নাজিলকৃত আয়াত সূরা আলাকের 5 আয়াতের শব্দ সংখ্যা হচ্ছে 19 এবং কোরআন শরীফের শেষ নাজিলকৃত সূরা নাসর, যা কোরআন শরীফের শেষ সূরা, এই নাজিলকৃত 3 আয়াতে শব্দ সংখ্যা হচ্ছে 19, যা শুরু এবং শেষের দারুণ একটি মিলবন্ধন আল্লাহ তাআলা এখানে ঘটিয়েছেন। পবিত্র কোরআনের 74 নম্বর সূরা মুদ্দাসসির, যার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 19 জন ফেরেশতার কথা উল্লেখ করেছেন। আমরা যদি সূরা আলাকের দিকে তাকাই তাহলে সূরা আলাক হচ্ছে পবিত্র কোরআনের 96 নম্বর সূরা, যা আমরা শেষের দিক থেকে যদি গণনা করি তাহলে দেখা যাবে এটা 19 নম্বর সূরার মধ্যে অবস্থান করছেন। এরকম আরো অনেক
তত্ত্ব রয়েছে, যেগুলো আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, আমাদের চিন্তার বাইরে মহান রব্বুল আলামিন কিভাবে এই 19 সমন্বয় ঘটেছেন এই কোরআন মাজিদে। মহান রব্বুল আলামিনের পক্ষ ছাড়া কারো পক্ষে এই গাণিতিক বিশ্লেষণ, গাণিতিক সমন্বয় করা সম্ভব নয়। পবিত্র কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 82 নম্বর আয়াতের মাধ্যমে আমি আমার এই আলোচনা শেষ করতে চাই। আল্লাহ তাআলা বলেন, এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? পক্ষান্তরে যদি এটা আল্লাহ ব্যতীত অপর কারো পক্ষ থেকে হতো, তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।